আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা বিশেষ বিষয় শেয়ার করব। আমি ২০০৬ সাল থেকেই প্রাণ কোম্পানির যেকোনো প্রোডাক্টকে ব্যক্তিগতভাবে বর্জন করে চলি। আসলে এটার একটা বিশেষ কারণ রয়েছে। সেটার প্রমাণস্বরূপ আপনারা একটু পরে একটা ভিডিওতে দেখতে পাবেন। আমি কেন প্রাণ কোম্পানিকে আজকে প্রায় মানে ১৫-২০ বছর বয়কট করে চলি, মানে ব্যক্তিগতভাবে। এটা আমি সামগ্রিকভাবে বলছি না। আমি ব্যক্তিগতভাবে নিজের পয়সা দিয়ে প্রাণ কোম্পানির কোনো প্রোডাক্ট কিনে খাই না। সেটার আসলে একটা মূল কারণ রয়েছে। সেটা আমি আগেই জানতে পারছিলাম। সেজন্য আমি আসলে এই কোম্পানির প্রোডাক্ট নিজে টাকা দিয়ে কিনে খাই না। কারণ এই কোম্পানি মুসলমানদের এবং ইসলামের ভালো চায় না, সেটা আমি আগে থেকে জানতাম। প্রাণ কোম্পানির সাথে ইসরায়েলি পণ্যের বা ইসরায়েলি কোম্পানির যে একটা ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে, তার প্রমাণটা আপনারা এই ভিডিও থেকেই দেখতে পাবেন। তাহলে একটু ভিডিওটা দেখে নিন। একটি হচ্ছে প্রাণ কোম্পানির ফ্রুটো, আরেকটি হচ্ছে স্প্রাইট। আপনি কি জানেন এই স্প্রাইট কারা প্রস্তুত করে থাকে? এই স্প্রাইটটার নিচে লেখা রয়েছে এটা কোকা কোলার কোম্পানি, এবং এই পণ্যটার সাথে ব্যবসা করে বাংলাদেশের জনপ্রিয় কোম্পানি প্রাণ। হ্যাঁ, চমকে দেওয়ার মতো কথাই আমি বলছি, কোকা কোলার সাথে ব্যবসা করে প্রাণ কোম্পানি। দেখুন, এই যে স্প্রাইটটা আমি ঝাঁকাই, অসুবিধা নেই। এখানে তো লেখা রয়েছে এটা কোকা কোলার পণ্য, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ক্যামেরায়, এবং ছোট করে এখানে লেখা রয়েছে প্রাণ ডেইরি লিমিটেড, গ ১০৫, মধ্যবাড্ডা, ঢাকা, ফ্যাক্টরি বাগপাড়া, পলাশ, নরসিংদী, বাজারজাতকারী কোকা কোলা বাংলাদেশ বেভারেজ লিমিটেড। বাকিটা কি আপনার আলাদাভাবে বুঝিয়ে দেওয়ার দরকার আছে? তার মানে আপনি কোকা কোলা খান না, প্রাণ কোলা খান, না হলে স্প্রাইট খান। লাভটা কি? যেই লাউ সেই কদু। এবং তলে তলে প্রাণ কোম্পানিও যে কোকা কোলার সাথে ব্যবসা পরিচালনা করছে, এটাও কিন্তু এতদিন আড়ালে ছিল। আজকে প্রাণ কোম্পানির গোমরটা ফাঁস করে দিলাম। কোকা কোলার আরো দুইটা প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দেই। এই যে পানি দেখতে পাচ্ছেন কিনলে, এই পানিটার গায়ে কিন্তু বড় করে লেখা রয়েছে এটা কোকা কোলার পানি। পাশাপাশি আপনি হলুদ কালারের যে বেভারেজটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ফান্টা। এটাও কিন্তু তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন প্রাণ কোম্পানি আসলে ইসলাম বিদ্বেষী কিনা, এবং মুসলমানদের বিরুদ্ধে তারা সরাসরি অবস্থান না নিলেও অভ্যন্তরীণভাবে মুসলিম বিদ্বেষী একটি কোম্পানি, সেটা আবারও প্রমাণ করে দিল।